সম্প্রতি কোপার ফাইনালে 7 মিনিট গান গেয়ে শাকিরার প্রাপ্ত পারিশ্রমিকের তথ্যটি ফাঁস হয়েছে। 15 জুলাই আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচের বিরতির সময় শাকিরাকে মঞ্চ কাঁপিয়ে তুলতে দেখা গেছে। তবে এর আগেই শাকিরার কনসার্টে তার পারিশ্রমিকের তথ্যটি আর্জেন্টিনার এক সাংবাদিক প্রকাশ করে বসে। এতে কোটি কোটি টাকার সেই পরিমাণটি অনেকের মনের মধ্যে তীব্র আলোড়নের সৃষ্টি করে। আর্জেন্টিনার সেই সাংবাদিকের মতে, কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ান শিল্পীকে পাওয়ার জন্য দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছে। পরিমাণ উল্লেখ করে তিনি আরও জানান, 7 মিনিটের এই শোয়ের জন্য শাকিরাকে $2 মিলিয়ন পারিশ্রমিক দেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 23.5 কোটি টাকারও বেশি। সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষভাবে পরিবেশন করেন। তবে শাকিরার সেই কোটি টাকার পারফরম্যান্স শুরু হওয়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মঞ্চে একটি বিশাল নেকড়ের হলোগ্রাম ফুটিয়ে তোলা হয়। পাশাপাশি একটি ভাসমান যানবাহনও সেখানে দেখতে পাওয়া যায়। তারপরেই মঞ্চের নিচ থেকে উঠে এসে মঞ্চের মাঝের সমস্ত স্পটলাইট কেড়ে নেন এই গায়িকা। রূপালী স্কার্ট এবং হল্টার টপ পরিহিত শাকিরা তার বিখ্যাত ইপস ডোন্ট লাই গান দিয়ে তার পারফরম্যান্স শুরু করেন। এরপর একে একে তিনি তে ফেলিসিতো, টিজিকিউ এবং পুন্তেরিয়া গেয়ে শোনান। এ সময় গানের পাশাপাশি নাচ দিয়েও তিনি দর্শকদের মন জয় করে নেন। ইতিমধ্যেই ফুটবলের সঙ্গে কলম্বিয়ান এই গায়িকা দারুণভাবে নিজের নাম জড়িয়ে নিয়েছেন। 2010 সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ওয়াকা ওয়াকা গেয়ে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। তাছাড়া শাকিরাকে এর আগে 3টি ফুটবল বিশ্বকাপ এবং একবার সুপার বোলেও গান গাইতে দেখা যায়। তবে প্রথমবারের মতো এবার তাকে কোপা আমেরিকার ফাইনালে দেখা গেল। তবে বিষয়টি নিয়ে জল ঘোলা কিন্তু কম হয়নি। কিছুদিন আগে কনমেবল এই নিয়ে জানায়, কোপা আমেরিকার জমজমাট ইতি টানার লক্ষ্যে মাঠে উপস্থিত দর্শকদের জন্য শাকিরার সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তখন ম্যাচের মাঝ বিরতিতে কলম্বিয়ার এই তারকা শিল্পী 20 মিনিট গান গাইবেন বলেও তারা জানায়। মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আসরের ফাইনালের মাঝে বিরতিতে জমকালো আয়োজন হরহামেশাই দেখা যায়। দেশটির জাতীয় ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ হিসেবে পরিচিত সুপার বোলেতে এ ধরনের আয়োজন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার কোপা আমেরিকার ফাইনালেও এই বিশেষ অনুষ্ঠান হয়, তাই আয়োজক কনমেবল বিরতির সময়ও বাড়িয়ে দেয়। অন্য ম্যাচগুলোতে বিরতি 15 মিনিটের হলেও আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে 25 মিনিটের বিরতি দেওয়া হয়। ফলে এটি জানামাত্র কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ লরেঞ্জো অসন্তোষ প্রকাশও করে বসেন। সেখানে তিনি বলেন, আমরা এর আগে 16তম মিনিটে মাঠে ঢোকায় আমাদের নিষিদ্ধ করা হয়েছে। এখন শুনছি বিরতির সময় গানের অনুষ্ঠান হবে এবং আমাদের 20 মিনিট বাইরে থাকতে হবে। ফুটবলারদের উপর এর প্রভাব পড়তে পারে, তাদের শরীর ঝিমিয়ে পড়তে পারে। আমরা জানি সেই কয়েক মিনিটের মূল্য কত। তবে তিনি শাকিরাকে নিয়ে বলেন, শাকিরা চমৎকার শিল্পী, আশা করি তার গান সবাই উপভোগ করবে। তবে আমার মতে অন্য যে কোনো ম্যাচের মতো ফাইনালেও 15 মিনিটের বিরতি হওয়া উচিত। তবে সব সমালোচনার মাঝেই শাকিরার গানের তালে আর্জেন্টিনার 16তম কাপটিকে নিয়ে ঘরে যায়। অন্যদিকে এই গানের কারণেই কি কলম্বিয়াকে হারের সম্মুখীন হতে হয়েছে কিনা তা নিয়ে উঠেছে নানা গুঞ্জন।